শুভ সকাল সকলকে, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু হচ্ছি আজকের ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা বসে পড়েছি আমি ডিটক্স ড্রিঙ্ক নিয়ে। আর আমার ছেলেকে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। হ্যালো বেবি, বেবি, ও বেবি, হাই বলো, হাই বলো। কোথায় হাত নড়ছে? হাই, ওঠো এবার, ওঠো, ঘুম আর ভাঙছে না। ওঠো ওঠো তাড়াতাড়ি, ওর বাবা উঠে গিয়ে খেয়ে পড়তে বসবি। ওর মা বিকেলে হবে না ওঠো। তো যাই হোক, ডাকলাম, উঠছে না আর কি। আজকে ব্রেকফাস্টে মা ওর জন্য করছে লুচি আর আলুর দম। আমি এসব খাবো না, আমি খাবো হচ্ছে ব্রেড আর পোচ, আমি ওই খাবো। বাবার জন্য লুচি আর বেগুন ভাজা, মা হবে রুটি আর তড়কা, আর আমার দিদিমা আছে, দিদিমা খাবে হচ্ছে মুড়ি বা কিছু সামথিং কিছু। যাই হোক, তো চলো, বাবা গেছে বাজারে মাছ টাছ আনতে। বাবার ইচ্ছে হচ্ছে কাচকি মাছের পাতুরি খাবে, সেটা কাচকি মাছ তো এনেছে, সেটা পাতুরিটা কবে করে হয়তো কালকে করতে পারবে প্রবাবলি। সো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করবো। ছেলেকে না তুললে আর ছেলেটা না উঠলে আর হচ্ছে না আর কি, তালে গোলে পাচ্ছি না। বলেছি সকালবেলা একটু পড়িয়ে নেবো, কারণ বিকেলবেলা ওর 5টা থেকে রিহার্সাল আছে, কতক্ষণ অবধি হবে তো জানি না আমি। তো সেই জন্যই বললাম যে সন্ধ্যাবেলাটা সে অর্থে আর কিছু করাবো না, এই বেলাটাই একটু করে টোরে নে আর কি। দেখো লুচি আলুর দম রেডি, এই আবারটা চলে এসছে। দাও, ঠিক আছে, না এগুলো ওটা শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর, নিচেরটা থেকে আগে শুরু কর। হ্যাঁ, উঠে বস, মা উঠে বস, সে দেবো, উঠে বস। এটা কি বেশি গরম? এটা আগে নে, এটা 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 ফাটিয়ে নে। স্টিমটা ওই জন্যই তো। দেখ, খেয়ে একটুখানি আগে আমাকে বল যে তোর কেমন ঠিক লাগলো। আর ওটা আলুটা দিয়ে ভরি ভরি খাও, আলুটা দিয়ে একটু আলুটা একটু ভাঙো, ভেঙে খাও। দেখ খেয়ে কেমন হয়েছে। নাইস হয়েছে, নাইস। সো গাইস, আমি এখন চলে এসেছি এখন নিজের ব্রেকফাস্টটা করতে। বাবা জাস্ট বাজার করে এলো, বাজার করে এসছে, বাবা একটু বাদে খাবে। এইবার আমারটা হয়ে গেল, আমার ব্রেডটা সেঁকা হয়ে গেল। এইবার এটাকে একটু সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমি করব ডিমের পোচটা। এটাকে একটু সরিয়ে দিলাম। ডিমের পোচটা করার জন্য আমার একটা ছোট্ট আছে মায়ের, আমি মাকে এনে দিয়েছিলাম মিনিসো থেকে, মিনিসো কিছু একটা, মা মোমোসো কোথা থেকে একটা এনে দিয়েছিলাম বলতে কি, সত্যি কথা বলতে কি আমার জন্যই কিনেছিলাম। তা আমার তো ইন্ডাকশানের ব্যাপার, এবার আমার ইন্ডাকশানে না আর হয়নি, জানো। দাঁড়াও একটুখানি খুলে নিই, হ্যাঁ, খুলে নিয়ে তারপরে তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দেবো, লঙ্কা কুচি দেবো, তারপরে পোচটা করবো। আর এই খুলতে গিয়ে আমার মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে। তো এই দেখেছো কি সুন্দর ছোট্ট, এই কালারটা পুরো বেবি পিঙ্ক ছিল। তো যাই হোক, কিছু করার নেই, তো হতেই পারে, রান্না করতে করতে তো সব হয়েই যায় এরকম। তো চলো এবার একটা নিয়ে নিই। চলো এবার গরমটা হলে আমি এখানে দেবো হচ্ছে তেল। ঠিক আছে, আমার সাদা তেলে করি না। তো চলো এবার একটুখানি সর্ষের তেলের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম। মোটামুটি তেল দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে নেব হচ্ছে ডিম, এই যে ডিমের কৌটো, ডিম এখান থেকে একটা নিয়ে নিলাম। একটা ডিমেরই খাবো, কারণ যদি রাত্রেবেলা আবার একটু ডিমের ভুজিয়া খাই। ঠিক আছে, এই দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, ততক্ষণে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন আর গোলমরিচটা, এখন দেখতে পাচ্ছি না, কোথাও একটা আছে হয়তো বা। এখানে না পোচটা এত ভালো হয়, খুব সুন্দর হচ্ছে পোচটা।
তো চলো একটা কি নিয়ে আসবো, একটা প্লেট নিয়ে আসি, তারপর ওখানে রাখবো। তো দেখো আমার ব্রেকফাস্ট মানে দারুণ ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছ তোমরা। পোচ, এক পিস বেগুন শেকা, একটু আলুর দমের গ্রেভি, আর ব্রেড আর শসা। তো চলো ব্রেডটা খাই। ব্রেডটা পোচ দিয়ে হবে অল্প খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে নিয়ে একটু বসবো পড়তে। ভালো লাগছে বেশ পোচটা। সুন্দর। আকাশটা বৃষ্টি নেই, কিন্তু বেশ ঝাঁ চকচকে রোদ, সেরকমও কিন্তু নয় ব্যাপারটা। আমি একটু চিন্তায় আছি বিকেলের ওয়েদারটা নিয়ে। সুন্দর। মার কাছে যে আরামটা করে আছি এটাই ভালো লাগছে। এখন খাচ্ছি তো রাস্তা দিয়ে বেশ কিছু লোকজন তো যেরকম যায়, দুজন লোক গেল, মানে বাবাদেরই বন্ধু বয়সী, যখন একটু কম বয়স ছিল তখন তো এই কাকুরাও কত কম বয়স ছিল। তাই দেখছি এখন মানে আমারও বয়স হচ্ছে, মানে বয়স বাড়ছে, কাকুরাও কত বয়স্ক হয়ে গেছে। একটা কাকু গেল, পুরো চুল সাদা হয়ে গেছে। কাকু না, বাবলু মামা টাইপের বলে ডাকতাম। একদম চুলগুলো সাদা হয়ে গেছে, তাই ভাবছি সবার কেমন বয়স হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ভেতরে বসে খাই। তো চলো এখন ছেলের চিকেনটা করতে এসেছি। চিকেনটা করার জন্য এই আমি প্রথমেই তেলটা জ্বালিয়ে নিলাম, মানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ওদিকে আদা আর রসুনটা মা দিয়েছে, যেটা একটুখানি বেটে নিচ্ছি। এদিকটা আদা রসুনটা একটু, হ্যাঁ বলো কি তেতো এত থাকে না, এত থাকে তাহলে একটু রেখে দে পরে আবার খাস। এটা রেখে দে টেবিলের উপর রাখ, পরে আবার খাস। ও আবার একটু পরে খাবার, মুখ মেরে আসে। এই যে রসুনটা করলাম, এবার রসুনটাকে একটু বেটে নেবো। এসব বাটা বুটি তো আমার বাটাতে থেতো টাইপের করে নি বাবা, আর বাটা বুটিতে ঠিক। এই মোটামুটি হয়ে গেল, যা করেছি যথেষ্ট হয়েছে, বেশি আর দরকার নেই। যাই হোক চলো, এইটা বাটা হয়ে গেছে। এবার এখানে তেল দেবো, আমি সর্ষের তেলই করবো মাংস। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রাখা আছে। না সর্ষের তেল সৌটা থেকে দেবো না? হ্যাঁ হবে তো বটেই। তো চলো তেল দিলাম, এবার একটু দেবো হচ্ছে জিরে ফোড়ন। এখানে নেই যদিও বা, হ্যাঁ এখানে আছে না, পেয়েছি। চলো জিরেটা দিচ্ছি, জিরে দিলাম, জিরেটা দিলাম। না না সবজি দরকার নেই। এই দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন। আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে এই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা, পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজতে হবে। আমার সবটাই এখানে হবে প্রেসার কুকারে। আমার প্রেসার কুকারটা কিন্তু বেশ ছোট্ট, মানে বেশ কচি মতো প্রেসার কুকার।
এবার এখানে আমি সব কিছু দেবো। আলু দিয়ে দিলাম, সবই এখানে দিয়ে একটু ভাজা ভাজা টাইপের চলছে। আচ্ছা, তারপরে আমি যেটা দেবো সেগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দিই। চলো, এই দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, ধনেটা ভালোই লাগে খেতে। আচ্ছা, তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। আচ্ছা, এখানে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর রংটার জন্য দিলাম। আর দেবো হচ্ছে এখানে হলুদ দেবো, এই দিলাম হলুদ। তারপরে দেবো হচ্ছে চিনি, একটু তো চিনি লাগবে, চিনি দিয়ে দিলাম। তারপরে লাগবে হচ্ছে জিরে গুঁড়ো, সবই দিলাম। এবার এগুলো সব দিয়ে ভালো করে কষাতে হবে, ঠিক আছে? এই যে ভালো করে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু এটা এখানে রেখেছিলাম, একটু এটা গরমটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, চলো একটু জল দেবো, এই দিয়ে দিলাম মোটামুটি। এইবার দেবো হচ্ছে নুনটা, মাংসটা, ঠিক আছে? মাংস এই যে আমার এই যে অল্প কটাই মাংস আছে, মাংস পিসগুলো বেশ ছোটো ছোটো আছে বলে এই প্রেসার কুকারতে রান্নাটা হয়ে যাবে, নাহলে আলাদা জায়গায় কষাতে হতো না, তা না হলে আলাদা জায়গায় কষাতে হতো। তো এই হচ্ছে নুনটা দেবো এবার। তো চলো, এইবার নুনটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষে যাবে ব্যাপারটা। এইবার এখানে আমি একটু দেবো লঙ্কা, এটা হতে থাকুক, তার মধ্যে একটু লঙ্কা। চলো, এক পিস লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইবার ভালো করে কষাচ্ছি, একটু স্বাদটা দেখে নি কেমন হয়েছে। ভালোই স্বাদটা হয়েছে। এইবার একটু আঁচটা কমিয়ে দিয়ে আর একটু কষে যাক, তারপরে দেবো জল। তো চলো, এটা মোটামুটি কষানো আমার রেডি, দেখতে পাচ্ছ কষে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো হচ্ছে জলটা দিয়ে দিলাম, কারণ ঝোল দিয়েই খাবে। চলো, এবার একটু কেমন হলো খেতে, একটু টেস্টটা করে নিই। ভালোই হয়েছে। তো চলো, এটা দেওয়া হয়ে গেল। এখানে একটু গরম মশলা দিতে হবে, গরম মশলা দেবো। দাঁড়াও দেখি গরম মশলা কোথায় আছে। এই একটু করে দিলাম, এলাচ, যেটুকু তুমি দিয়েছো সেটুকু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। চলো, এবার এটাকে বন্ধ করে দিই। এটাকে পেঁয়াজ সব দিয়ে দিয়েছিস? এই কুচি কাঁচা কাঁচা একটু, এই একটু প্রথমে দিয়ে দেবো। মা ইয়েতে এটার ঢাকনাটা কই গো মা? একটু লাগবে, আর এইটুকু হয়ে গেছে। ও হ্যাঁ, চলো এবার এখানে দিয়ে দিলাম। তো চলো দেখি, ছেলে গেছে এখন ছাদে, কি করে দেখি। क्या करता तुम, क्या कर रहे हो ছাদ में? এখানে একটা চেয়ার ছিল না, थोड़ा চেয়ার में उठ के बैठे। সুন্দর চেয়ার, তারা চেয়ারটা একটু সামনে আনি। অনেক গাছ, সবই দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছ বাগান, ছাদ বাগান। আর আমার ছেলেকে দেখো, জল বাগানে কি করছে, যে গাছে দিও না কিন্তু, দেখো লোক না, লোকজনের যেন না লেগে যায়। দেখো আমি কিন্তু বসে আছি বাবা, বেশি জল দিচ্ছে না, ওই 4-5টা ফুটো করেছে, তো জাস্ট একটুখানি ইয়ে করছে, গার্ডেনিং।
সো গাইজ আমার স্নান টান তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে শ্যাম্পু ট্যাম্পু করেছি, তো ছেলে খাওয়া হয়ে গেছে। এবার আমরা বসবো, আমাদের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। আমি চুলের ক্লিপটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো চলো, মা ভাতটা বাড়ছে, আমি চলো ওখানে গিয়ে দেখাই। আমাদের নোটে শাক, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা ওইটা। আর ওদিকে চলো এখন দেখাচ্ছি একটা জিনিস, কড়াইয়ের ঢাকনা তুলে। এই যে এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কুমড়ো। সো গাইস, এখন আমি বেরোচ্ছি, ছেলেকে নিয়ে রিহার্সালে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি ওই ব্লু ড্রেসটাই পরে নিয়েছি। তো যাই হোক চলো, এখন ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেও কালার ড্রেসই পরেছে নর্মাল, আর ওপরে আই কার্ডটা ঝোলানো। তো চলো যাওয়া যাক। তো এই যে আমার ছেলে। হ্যালো, কোথায় যাচ্ছিস? আনন্দ ভবন কি আছে? চলো এখন যাচ্ছি আমরা। অটোটা পেয়ে গেলে খুব ভালো হয়, দেখা যাক। এই আমাদের ছুটি হলো মোটামুটি, প্রচণ্ড আমি মানে একদম হুড়োহুড়ি। তো চলো এখন বাস ধরবো, বাসটা ধরার জন্য আমরা এদিকে দাঁড়াবো না কোন দিকে দাঁড়াবো দেখছি। তো দেখো আমরা এখন এই অটো করে ফিরছি, দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 8:10। বেশ যেহেতু প্রথম দিন তাই জন্য একটু দেরি হয়েছে আর কি, ঘন্টাখানেক লেটে ছেড়েছে। তো এখন যাই, একটুখানি ছেলে বলছিল একটু ফুচকা খাবে। আমি বললাম ঠিক আছে, এখন চল আগে অটো করে বাড়ির জায়গা অবধি পৌঁছাই, তারপরে ওখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নেবো। সো গাইস, এই এখন ওর জন্য একটু চুরমুর নিয়েছি, ও ফুচকা খাইনি। আমি জাস্ট 10 টাকার ফুচকা খেয়েছি 4টে, আর ওর জন্য 10 টাকার চুরমুর নিয়েছি। ও একটু চুরমুর খাবে। বাবা দৌড়িও না, পড়ে যাবে। সো এখন অলরেডি বাজে 8:30। ভাগ্যিস সকালবেলা পড়িয়ে নিয়েছি, এখন আর একটু ইচ্ছে করছে না, এনার্জিও নেই। কাল আবার সকালবেলা বেরোবো এই অ্যারাউন্ড 8টা। যাই হোক চলো এখন ঢুকি ঘরে। ঢুকলাম 8:30 আর 8:30 না, প্রায় 15টা বাজে। সো গাইস, বাবারি কিসে শুলাম, আমার কিসেতে লাগলো গুল্লা রে, বাবারি এখানে ঝপ করে শুয়ে পড়েছি, বোতলটা তুই রেখেছিস। তো যাই হোক চলো, আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখেছি শুতে গিয়ে কীরকম জোরেসে লাগলো। তো আমার এখানে থাকাটা একটু এক্সটেন্ড হয়েছে। আমি মোটামুটি ইলেকশনের রেজাল্টটা এই বাড়িতেই দেখবো, দেখে মঙ্গলবার দিনটায় ছেলের স্কুল আছে, ছেলেকে স্কুল দেবো, আমি অফিস যাব। তারপরে ছেলের খাবার দাবার প্লুটোতে নামাবো, জামা কাপড়ও একটু দেবো, এই সমস্ত দিয়ে টিয়ে তারপরে যাব। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটা যেখানে শেষ করছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকেও রিহার্সাল ছিল, অনেকক্ষণের সময় নিয়েছে, যেরকম বললাম প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, ফিরতে দেরি হলো। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কালকে ছেলের পিটিএম কীরকম রেজাল্ট হলো তোমাদেরকে জানাবো। তো চলো, টিল দেন টেক কেয়ার, গুড বাই।